আসবে কেন? যে বন্ধুদের সঙ্গে উঠা বসাতে হলো আমার অভ্যাস। তো আমার বন্ধুরা যদি আসে, একটা করে খেজুর হাতে তুলে দিবা আর এক গ্লাস করে পানি দিবা, পানি পান করবে, খেজুরটাকে খেয়ে নিবে। আর নেওয়ার পরে তখন ওরা যদি বলে, খালা আমরা তো এইগুলো খাই না, আমরা তো মালগুলো খাই, মাল দাও। তোমার বেটা কোনখানে? ওর বেটার ঘরে দেখো মাল আছে। তো তুমি জবাব দিয়া বলবে যে আমার বেটা আমার চোখের সামনে যত মালের বোতল ছিল সবকে ভেঙে ফেলে দিয়েছে, বাড়িতে নাই, দেখা পাওয়া যাবে না। তোমরা খেজুর খাও, পানি খাও, খেয়ে বাড়ি চলে যাও। ঘরে দেখছো তো শিশি ভাঙা, এক মদখোর আর এক মদখোরকে দেখে কইতে হবে আসলে ই সালা সুই রেখেছে নাকি বে, বাড়িতে নাই। নাই তো নাই তো নাই তো নাই, বন্ধুদের সব জিন্দগির মতো ছেড়ে দিল। আর ছেড়ে দিলে তো দিল, একটা হাদিসের ধাক্কা দেয়। মদিনা মসজিদে এসে ইমাম মালিকের কাছে হাদিস পড়তে লাগলো। 2 বছর হাদিস পড়লো। হাদিস পড়ার পরে ও বলছে, আমি যদি আমার পহিলা ওস্তাদের কাছ থেকে হাদিস আর না শুনি তাহলে আমার ইলম ইনকমপ্লিট থাকবে। আমি একবার চলে যাই বাসারার মাটিতে, আমার ওস্তাদের কাছে দেখা করব, আর ওই ওস্তাদের কাছে আরও কিছু হাদিস শুনবো। এই বলে উঁটে চড়ে এইবার চলে আসলো। 5 দিনের রাস্তা অতিক্রম করে বাসরাতে এখানে এসে বলছে, ইমাম শোবার বাড়ি কোনটা গো? বলছে এইটা, চলে যাও। বাড়ির দরজাতে গিয়ে আওয়াজ দিয়ে বলছে, আসসালামু আলাইকুম উস্তাজি আল জালিল, আসসালামু আলাইকুম উস্তাজি আল জালিল। আমি আমার সম্মানীয় ওস্তাদকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আমি এসেছি, আমি এসেছি। বাড়ি থেকে একটা কাজের মেয়ে বেরিয়ে আসলো, এসে বলছে, কাদে ইর তাহালা ওস্তাজোকা, তোমার ওস্তাদ বেঁচে নাই। আজকে 2 বছর হয়ে গেল, কবরে চলে গেছে। তোমার ওস্তাদের সঙ্গে দেখা হবে না, খালি হাত বাড়ি ফিরে যাও। চোখের পানি ঝরাতে ঝরাতে, কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে বলছে, ওস্তাদ গো, যতদিন আমি বাঁচব আমার হাদিসগুলো দুনিয়ার লোক নেবে, সবাই আমাকে জিজ্ঞেস করবে আমি হাদিস নিলাম ইমাম মালিকের কাছ থেকে, আমি হাদিস নিলাম আউজাইর কাছ থেকে, আর আমার যুগেরই তো বড় আলেম তিনি হলেন শোবা, শোবার কাছ থেকে আমার একটি মাত্র হাদিস থাকলো, আর হাদিস কেন আমি শুনতে পেলাম না? লোকেরা যখনই জানবে, লোকেরা যখনই পড়বে আমার কথাটা কি, যে আমি ইমাম শোবার কাছ থেকে একটাই মাত্র হাদিস শুনেছি, আর কোনোদিন জীবনে হাদিস শুনতে পাই নাই। কেন পাই নাই? কেন পাই নাই? কেনটা যখন লোকেরা খুঁজবে তখনই জানতে পারবে আমি ছিলাম মদখোর, আমি ছিলাম গাঁজাখোর। আমাকে আমার ওস্তাদ এই তালিমটাই দিয়েছিলেন পহিলা সবক হিসাবে। সেদিন থেকে আমি গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছি, সেদিন থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, যার কারণে আমি একটাই হাদিস এই মাওলানার কাছ থেকে পেয়েছি, আর হাদিস আমি তার কাছ থেকে জীবনে পাই নাই। লোকেরা আমার জীবনী জানবে, জানুক, লোকেরা আমার কাহিনী জানবে, জানুক, কিন্তু আমি তো মদ খোরের উপরে থাকিনি, আমি তো মদ ছেড়ে দিয়েছি, আমি নেশাকে ছেড়ে দিয়েছি, আমি তওবা করেছি। তারপরে মুহাদ্দিসিনে কেরাম বলছেন আসবাহা মুস্তাজাবান লিদ-দাওয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন ওর জবানে এত তাসির দিলেন, এই কালকের মদখোর আজকে পাকা ইমানদার হলো, আর এত বড় ইমানদার হলো যে যদি বৃষ্টি হয় না তাকে দিয়ে যদি দোয়া করানো যায় আল্লাহ ঝরঝর করে পানি দেন। কোনো দেশে যদি আপদ বিপদ থাকে উনি যদি দোয়া করে দেন আপদ বিপদ দূর হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে এত বড় পরহেজগার বানালেন আর দিনদার বানালেন। একটা হাদিস শুনলো, একটাতেই জীবন বদলে গেল, জীবন বিগড়ে গেল। আর আপনার মতো লোকগুলোকে আমি হাদিস শোনাচ্ছি কতদিন ধরে, কতদিন ধরে আন্দাজ আপনাদের নেই, আমি বলিনি বলে নেই। আমি যেদিন 1975 সালে, আমি যেদিন 1975 সালে ভাদু মাদ্রাসাতে তিরমিজি শরীফ পড়া তালিবে ইলম, ঝুটা কথা যদি বলি তো বিক্রি হবে না জালালগড়ে। কেন যে এই জালালগড়ে গিজ গিজ করছে আমার সাথী আর আমার সিনিয়র আর আমার জুনিয়র। আবুল কালাম মৌলবি আমার ক্লাসমেট, এই গ্রামের আবুল কালাম, আখতার মৌলবি আমার সিনিয়র, আব্দুল হামিদ মৌলবি আমার সিনিয়র, আনিসুর রহমান মৌলবি আমার সিনিয়র, আব্দুল মাতিন মৌলবি আমার সিনিয়র, ডাক্তার ইকরামুল হক আমার সিনিয়র, এবং এই এলাকাতে আমার ছাত্র আছে এক গাদা।
আমি জালবাজি কথা বলিনি। 1975 সালে তিরমিজি যখন পড়ি, তখন আমার বাপ কোনো জালসায় যেতে পারেনি বলে আমি গেছিলাম হাজিরি দিতে। আর হাজিরি দিতে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ওয়াজ করেছিলাম। লোকেরা মনে করলো এটা বা কোন বড় বক্তা এসেছে ডেটলে তোলে। মুর্শিদাবাদে এক জালসাতে গিয়ে 5টা তারিখ দিয়ে এলাম। এই যে চালু হলো, তো মৌলবীর বেটা মৌলবী, বক্তার বেটা বক্তা, জিলেবি ভাজার বেটা জিলেবি ভাজা। 75 সাল থেকে জালসা করছি। এটা কোন সাল? 2019 শেষ, 20তে পড়ে গেল। ওদিকে 25 আর এদিকে 20, যদি যোগ দেন তো 45 বছর হয় না? আল্লাহ, 45 বছর ধরে ওয়াজ করে বেড়াচ্ছি। চুল দাড়ি সব পেকে গেল, মরণের দুয়ারে চলে এসেছি। 60 বছর বয়স পার, রিটায়ার হয়ে গেছি চাকরি থেকে। তাহলে কত ওয়াজ করেছি, কত গলি দেখেছি। সত্যি কথা, গলি যদি গুনি তো আমি গুনে শেষ করতে পারবো না। কওমকে কি আগে আনতে পেরেছি? যেই কওমের অবস্থা ছিল সেই হালাতই আছে, বরং আরো নিচে নেমে গেছে। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা। শত হাত দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে। কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রোগ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। চেতন হয় না আমার জাত। যদি ওয়াজ শোনা থাকে, কোনো এক বান্দা বলেন মৌলবি তালবিল হলে ইনাম পাবে না, আর আম পাবলিক হলে তাকে আমি চা খাওয়াবো ওয়াজ থেকে নেমেই, এমন কোন লোকের নাম জানা আছে? থাকলে এখানেই বলেন। যেই লোকটা দুনিয়াদারি করতে করতে আসরের নামাজ ছুটে গেছে, টাইম পার হয়ে গেছে জামাতে, সূর্য ডুবতে যাচ্ছে, তখনই মনে পড়ছে আল্লাহ রে, আসরের নামাজ ছেড়ে দুনিয়াদারি করছি। আর যখনই মনে পড়ে গেল এই কথাটা, আর আফসোসের কথাটা, সাথে সাথে রাগের জ্বালাতে তফসিরের ভেতরে লেখা আছে নির্ভরযোগ্য কিতাবে, 1000টা ঘোড়ার পাকে চাকু চালিয়ে চালিয়ে কেটে কেটে দিলেন, কেটে কেটে দিলেন, সবকে লহুলাহান 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 করে দিলেন। একটা ঘোড়া বললাম, কতটি ঘোড়া বললাম? 1000 ঘোড়ার পাকে কেটে দিলেন। কেন? ঘোড়ারই চর্চা করছিলেন তখনই। উপরের চুল বড় হয়ে গেছে, কেচে দিয়ে দিয়ে কেটে দাও। খুরের নিচের চুল বড় বড় হয়ে গেছে, সাইডের চুলগুলোকে কেটে কেটে দাও। কার পিঠ মেরে দিচ্ছেন, কার কোথায় কি লাগিয়ে দিচ্ছেন, কার কি যত্ন করছেন, কার লাগাম লাগাচ্ছেন, এই লাগাতে 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 আসরের নামাজের টাইম চলে গেল। খেসারত দিতে হলো কত বড়, 1000টা ঘোড়ার পাকে তিনি কেটে দিলেন। এই লোকটার নাম জানা আছে? জানি না। এই লোকটার নাম হচ্ছে নবী সুলাইমান। নবী সুলাইমান এক ওয়াক্তের নামাজ শুধু ঢিলা হয়ে গেল, তার জন্য 1000 ঘোড়ার পাকে তিনি আক্রান্ত করে লহুলাহান করে দিলেন। আপনি আন্দাজ করে বলুন তো, আপনার কয় ওয়াক্তের নামাজ সমূলেই চলে গেছে মাটির তলে? বলতে পারবেন? ভুট্টা গাড়ছে, আজান পড়ে গেল, তো আজান পড়লো তো কি বলছে, আবার 4 লেন হবে, আগে লাগিয়ে লেন হবে, দিয়ে যাস মসজিদে। তাহলে সংসার আগে, নমাজ পরে। আপনার বেটা ট্রাক্টর চালাইছে, আজান পড়ে গেল, রে ছেড়ে দে রে, নমাজ পড়ে রে, মাঠে তো মাঠেই রে। বলছে আর 3 বেড় হবে, দিয়ে লি বাপু, তারপরে ট্রাক্টর থেকে নামবো, নেমে হাত পা ধুবো, তারপরে খানা খাবো, তারপরে নমাজ পড়বো। আগে সংসার, তারপরে হলো নমাজ। কে আগে হবে? এই মুসলমান, চেহারাতে দাড়ি রেখেছো, নাম রেখেছো কি? আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। আর একজনের নাম রেখেছে কি? রমজান আলী, পাক্কা রমজানের রোজার চোর। আর একজন নাম রেখেছে কি? খুশবুর আলী, মানে এতবার গায়ে খুশবু যার বলা যাবে না। আর যেই লোক একটা ওয়াক্তের নামাজের পাবন নয়, ইসলামী নাম রেখে মুসলমান হয়ে যায়। কে আগে? আগে হলো ইবাদত। বাংলাতে বুঝো, নামাজকে বলো না কাজ আছে,
কাজকে বলো আমার নামাজ আছে। কথা বুঝো, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজকে বলতে হবে কি আগে নামাজ পড়বো রে তারপরে তোমাকে করবো রে, এটা কথা নয়। আগে আমি অফিসটা করি তারপরে আমি নামাজ পড়বো, এটা কথা নয়। আগে দুনিয়া নয়, আগে আল্লাহর আখিরাত। নামাজ আগে তারপরে দুনিয়া। সারাটা জালালগড়ের লোক সবাই শুনে সবাই জানে কিন্তু কেউ মানে না। নমাজের ওয়াজগুলো তো 5 মিনিট লাগবে মজলিস ভাঙতে, নমাজের ওয়াজ করবো না। শুধু জ্ঞানের জন্য বলছি যে নমাজে যত লাভ আছে অন্য আল্লাহর কোনো ইবাদতে এত লাভ নাই, লাভ নাই, লাভ নাই। কথা শুনতে পেলেন? এবং সহিহ হাদিস বলছি, রাসূল বলছেন পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলার কথাটাকে নকল করে, ওসমাতিস সালাত বাইনি ও বাইনা আবদি, আমি নামাজটাকে ভাগ করে নিয়েছি। আল্লাহ তাআলা বলছেন অর্ধেকটা আমি নিয়েছি আর অর্ধেকটা আমার বান্দাকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজটা আধখানি আমার আর আধখানি আমার বান্দার। আমি সবখানি নিয়ে নিইনি, আমি সবখানি নিজের পাতে টানিনি। নামাজের আধখানি আল্লাহর আধখানি আপনার, মানে কি কিছু আল্লাহর কাজও হবে আর কিছু আপনারও কাজ হবে, একই সাথে তালে 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 হতে থাকবে। আপনি বলবেন এটা কথা তো মুনি সাহেব কোনোদিন শুনিনি, আমার কাজ আবার কেমন করে হয়? কেমন করে হয় মানে কি আপনার লাভ হলেই হলো আর আল্লাহর লাভ হলেই হলো। তাহলে আল্লাহরও লাভ হলো আমারও লাভ হলো, দুজনেরই লাভ চলছে কিসে? তো নামাজে। কেমন করে? কেউ তো আমাদেরকে বলেনি আজ পর্যন্ত। একটু মাথাটাকে চেতন করেন আর কথাটা আমার কান লাগিয়ে একটু শুনেন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কথা কানে যাচ্ছে। আমি প্রথমে বললাম নামাজে দাঁড়িয়ে, আমার দিকে খেয়াল করেন আর বেশি আপনার আগে জ্বালাবো না। নামাজে দাঁড়িয়ে প্রথমে বললাম আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, বুকে হাত বাঁধলাম, আল্লাহ মহান বললাম। এতে আমার লাভ হয়নি, কার লাভ হলো? কার লাভ হলো? আল্লাহর। আল্লাহ মহান মানে কি? আল্লাহ তোমার, আমি কি করলাম? কিবরিয়াই বয়ান করলাম। তাহলে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে তোর লাভ কর, আমার লাভ তো করে দিলি। প্রথমে কার লাভ করলি? যে আমার, আমি আল্লাহ। নিজের লাভ কর। আপনি নিজের লাভে নেমে গেলেন। এবার হাত বাঁধা আছে, তাকবীরে তাহরিমা পড়ে দিয়েছেন, তারপরে কি পড়তে হবে? আল্লাহুম্মা আল্লাহুম্মা বায়েত বাইনি। এই যে দুয়াটা পড়বে, তো দুয়াটাতে কি তর্জমা আছে? হে আল্লাহ তুমি আমাকে আর আমার গুনাহকে এত দূর করে দাও, পূরব যত দূর আর পশ্চিম যত দূর এই রকম দূর করে দাও। হে আল্লাহ তাআলা তুমি আমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ তুমি আমার গুনাহ খাতাগুলোকে ধুয়ে দাও, আসমানের পানি দিয়ে ধুয়ে দাও, বরফের পানি দিয়ে ধুয়ে দাও, ওলার পানি দিয়ে ধুয়ে দাও। আল্লাহ আমার গায়ে যেন কোনো গুনাহ খাতা না থাকে। আল্লাহ আমার গুনাহকে সব ধুয়ে মুছে সাফ করে দাও। এটা কার কাজ হলো? তোমার না আল্লাহ? সব মরে গেছে নাকি? এটা কার কাজ হলো? বান্দার না আল্লাহ? বান্দার। তো তুমি তো নামাজে খাড়ো হয়েছিলে, আর খাড়ো হয়ে নিজের ফরমাইশ শুরু করলে কি বলে? আল্লাহ গুনাহকে আর আমাকে দূর করো, গুনাহ খাতাকে মাফ করো, আর আমার গাকে আর আমার গুনাহকে ধুইয়ে দাও। কি কি দিয়ে ধুয়ে দাও? শুধু শুধু চোখের পানি বলা হলো না, তিন রকমের পানি দিয়ে ধুয়ে দাও, যাতে কোনো গায়ে গন্ধে ঘি না থাকে। আল্লাহ তাআলা বলছেন তোর যে করলে ওর আমার কিছু কর। আল্লাহর করেন। এবার এ বুকে হাত বাঁধা আছে, বায়েত বাণী পড়া হয়ে গেছে, তারপরে এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, পড়ার পরে শুরু করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর আর রহমানের রহিম, আল্লাহর মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন 4 বার 5 বার তুই আমার কাজ করলি, তোরও কিছু কাজ করেলে, তোরও কিছু কাজ করেলে, শুধু আমার জন্য যেন কাজ না হয়। তখন আপনি বুকে হাত বেঁধে বেঁধে এবার 5 নম্বর কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই পর্যন্ত আপনি নিজের কাজ করে নিলেন। কেমন নিজের কাজ? আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দেখাও, আল্লাহ আমি বাঁকা রাস্তা যেন না যাই। আয় আল্লাহ তুমি আমাকে এমন এমন রাস্তায় নিয়ে চলো যাদের উপরে তুমি ইনাম করেছো, ইকরাম করেছো। ওই রাস্তাতে চালাইও না যে রাস্তার উপরে লোকগুলোকে তুমি গজব দিয়েছো, লানত করেছো। ওদের থেকে তুমি আমাকে বাঁচিয়ে আমাকে সোজা পথে নিয়ে যাও। যেমন আপনার কাজ হয়ে গেল, এবার সবটি মিলেমিশে বলছে আল্লাহর কাছে পৌঁছা। আল্লাহকে বল যে আল্লাহ এতটি কথা বলা হলো, তো আল্লাহ তুমি কবুল করবে কি করবে না? তো সবটি মিলে ইমাম যেমনি বললো ওয়ালাদ-দাল্লিন, সাথে সাথে কি বললেন? আমিন। আমিন বললাম, আল্লাহ তুমি কবুল করে নাও। এবারে আপনি বলেন, খাইনি খাওয়া মুখে নামাজ পড়লেন, কবুল হবে? চুরি করা হাতে ওই মাল খেয়ে আপনি নামাজ পড়লেন, কবুল হবে? হারাম কাপড়ে নামাজ পড়লেন, কবুল হবে? এগুলোকে সব দিকে ছেড়ে দিয়ে এসে পাক সাফ হয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়ান আর জোরে বলেন আমিন। আপনার আমিনটাকে গ্যারেন্টি দেওয়া হয়েছে কবুল হবে, হবেই হবেই। কোনো যদি বদনসিব থাকে, পোড়া কপালের লোক থাকে, তো ওর আমিনটা বাদ চলে যাবে। বাকি মুসলমানদের সবারই আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন যে তোদের দোয়া কবুল হবেই হবে। কেমন করে কবুল হবে না বলছেন আপনি? কেন যে আপনি একাই আমিন বলেন না, এই নামাজগুলোকে শ্রবণ করে, কেরাতগুলোকে শ্রবণ করে আল্লাহর ফেরেশতারা যখনই ইমাম বলে ওয়ালাদ-দাল্লিন, আপনারা যখন বলেন সবাই একসঙ্গে আমিন, তখন আপনার আমিনের সঙ্গে সঙ্গে একসাথে হাজার হাজার আমিন বের হয়। কাদের? তো আল্লাহর ফেরেশতাদের। কাদের? আল্লাহর ফেরেশতাদের। তাহলে একসঙ্গে আমিন মিলে গেল। আমিন কয় রকমের হলো? একগুলো বানি আদমের আমিন আর একগুলো ফেরেশতাদের আমিন। আপনি পিষতে গেছিলেন মিলে গমের ভেতরে যদি হেঁকটা থাকে পিষা যাবে না? সব পিষা যাবে। তেমনি আল্লাহর ফেরেশতাদের আমিন জীবনে রদ হয় না। আল্লাহ বলছেন আমিনের ঝাঁক এলো, এখানে এক ঝাঁক আমিন এলো। কে আমিনগুলো পাঠালো রে? ওই যে ফেরেশতাদের আমিন আছে আর বানি আদমের আমিন আছে। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদের আমিনের সঙ্গে আমিন যখন মিলেমিশে আছে, আর ওকে চাইলে বেছে আলাদা করতে হবে না। হাদিস বলছেন নবীজি কি, ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি নামাজে দাঁড়িয়ে সূরাটাকে বলার পরে ইমাম বলবে ওয়ালাদ-দাল্লিন, সাথে সাথে বলবে আমিন, তো এদের আমিনের সঙ্গে আল্লাহর ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তো রব্বুল আলামিন বলছেন ওই আমিনকে রিজেক্ট করে হয় না, ওই আমিনকে কবুল করে নেওয়া হয়। এবং সাথে সাথে তোমার যতটি গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। মুহাব্বতের সাথে একবার নামাজি তখন বলবে, এক্ষুনি শুকরিয়ার আদায় করবে কি বলে? যে আল্লাহ যদি একমাত্র সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলার কারণে আবার গুনাহটা